আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত নাজিরগঞ্জ হাকিমপুর মিধাবাড়ি মাঠ। আজকে আমার প্রাণপ্রিয় নানার এবং তাদের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মৃধা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত বাড়িয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে আবেদা সালেহা আম্মা জানেরা, সকলের প্রতি আমার সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সকলেই খুশি। তাইলে যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি বলুন না আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে নিয়ামতটা আরো বৃদ্ধি করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে নিয়ামতগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়েই নেই না, তোমাকে কঠিন আযাব গজবের সম্মুখীন করি। এই জন্য আমরা মাহফিলে যে আসতে পেরেছি, এমনও কত লোক আছে যারা কিনা এই সময় হাসপাতালের বেডে পড়ে আছে, কি কথা ঠিক নয়? এমনও কত লোক আছে বাড়ি থেকে বলে এসেছে যে মাহফিলে যাব, কিন্তু দেখেন তারা কিন্তু মাহফিলে আসতে পারে নাই, দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা চায়ের দোকানে বসে আছে, কি কথা ঠিক নয়? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে গুনাহে গুণান্বিত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সেই নবীর প্রতি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান তুলে ধরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান তুলে ধরে কোরআনের মধ্যে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান তুলে ধরে আরো কোরআনের মধ্যে জানায়, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ আমার নবীর শান মান তুলে ধরে কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী তার নিজের শান মান ধরে পবিত্র হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। দুনিয়ার সমস্ত কিছুর আগে আমার নূর মুবারক সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দরুদ আর সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে, যেহেতু মাহফিলটা দোয়া এবং ওয়াজ মাহফিল, এটা কোনো রাজনৈতিক প্যান্ডেল নয়, কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। আমরা দু একটি কথা শুনবো যাতে আমাদের জীবনটা পরিবর্তন হয়, আমরা কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা মানুষ বা জীব জানোয়ার যাই হোক না কেন,
যার মধ্যে জান আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি কথা ঠিক নয়? যার মধ্যে জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি জীবন্ত মানুষ হয়ে থাকো বা জীবন তোমার মধ্যে থেকে থাকে, কোনো এক সময় হোক না কেন যখন হুকুম এসে যাবে আল্লাহর তরফ থেকে, তুমি যেখানে গিয়েই লুকিয়ে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আজরাইল এসে সেখান থেকে তোমার জানটা ধরে নিয়ে চলে যাবে। আর এই যে জানটা আমাদের নিয়ে যাবে, নেওয়ার পরে তাকে কি করা হবে এবং আমাদের হিসাব নিকাশ কি হবে, যদি সময় পাই সংকীর্ণ সময়ে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সূরা মুলকের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিয়েছি। আয়াতটার ব্যাখ্যা বুঝবেন। আল্লাহ সর্বপ্রথম কেন বললেন আমি মৃত্যু সৃষ্টি করেছি? কেননা দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখবেন, যদি একটা ছাগল বা যদি একটা গরুকে মাঠের মধ্যে বেঁধে দেই, তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে দেই, কি কথা ঠিক নয়? যতদূর পর্যন্ত রশিটা লাগল পাবে ততদূর পর্যন্ত সে ঘাস খাবে। যদি ওই রশির বাহিরে যত ভালো খাবারই থাক, ঘাস থাক, ওই ছাগল কিংবা গরু ওই ভালো ঘাস কি খেতে পারে? কারণ তার সীমানা একটা বাউন্ডারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের মধ্যে সেই কথাই জানিয়ে দিয়েছে, বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সর্বপ্রথম তোমাদেরকে মৃত্যু নামক জিনিস সেট করে দিয়েছি। আর এই মৃত্যু নামক বেড়িটা তোমাদের প্রত্যেকের গলার মধ্যে পরিয়ে দিয়েছি। তোমাকে যতটুকু হায়াত দিয়েছি, দুনিয়ার এ প্রান্তর থেকে ও প্রান্তর পর্যন্ত ঘুরে বেড়াবে, যেখানে যাও না কেন, যা ইচ্ছা করবে না কেন, আমি আল্লাহ তোমাকে কোনো বাধা দিব না। কিন্তু যখন কিনা তোমার মৃত্যুর সময় এসে যাবে, আজরাইলটা তোমার জানটা ধরে আমার কাছে নিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, গভীর মনোযোগ দিবেন। সময় যেহেতু সংকীর্ণ, কথা বলবো কম, কিন্তু বুঝতে হবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত এবং মৃত্যু কেন দিলেন? আল্লাহ বলেন, সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে আমি হায়াত দিয়েছি। হায়াত এবং মৃত্যুর মাঝখানে যতটুকু সময় পাবে না কেন, এই সময়টুকুর ভিতরে তারা আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, সুন্দর আমল মানে কি? গাঁজা খাওয়া? জোরে বলবেন। গাঁজা খাওয়া, মদ খাওয়া, নামাজ ছাড়া, বিড়ি টানা। কি বিড়ি খায় কি খায় না? বয়স হয়ে গিয়েছে ৮০, কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না। বিড়ি খেতে 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 মরার উপযুক্ত হয়ে যায়, তবু বিড়ির টান ছাড়ে না। বলে বিড়ির যদি টান নেই সকালবেলা পায়খানা হয় না। কিরকম লোক নাই? এমন বিড়ি খায়, যদি বলে যে বিড়ি যদি ছেড়ে দেই তাইলে সকালবেলা পায়খানা হবে না। অথচ বিড়ি যারা খায় তাদেরকে আমি দেখলাম, আবার একজন উস্তাদ বলেছেন তাদের আবার ৩টা লাভ আছে। বলবো নাকি ৩টা লাভ? বলবো। বিড়ি যারা খায় তাদের ৩টা লাভ। ১ নাম্বার লাভ হলো তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নেয়। ২য় নাম্বার লাভ, যেই ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন চুরি হয় না। তৃতীয় নাম্বার লাভ হলো, যেই ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তিকে কোনোদিন কুকুর কামড়ায় না। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর কারণটা কি? হুজুর বলেন, বাবা শুনে নাও, জেনে নাও, যেই ব্যক্তিটা বিড়ি খায় অল্প দিনে বয়স্ক হয়ে গিয়েছে, তার হাতে থাকে লাঠি, আর লাঠি দেখে বলেন তো কুকুর ভয় পায় কি পায় না? এই কারণে তাকে কুকুর কখনো কামড়াতে আসে না। যারা বিড়ি খায় তাদের দিকে তাকিয়ে দেখবেন তারা কিনা
আপনার কাশতে কাশতে সারা রাত জেগে থাকে, আর যেই বাড়িতে মানুষ জেগে থাকে ওই বাড়িতে কি কখনো চুরি করতে পারে চোর? কি চুরি করতে পারে? জোরে বলবেন, চুরি করতে পারে? এই জন্য আমি ভাইয়া বাবাজিরকে বলবো, কখনো তাই বলে বিড়ি খাওয়া হালাল মনে করবেন না। যদি বিড়ি খান কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পেয়েছি, বিড়ি খাওয়া যারা বিড়ি খাবে, সিগারেট যারা খাবে, দুনিয়ার মধ্যে জাহান্নামী খাবারের লক্ষণ হচ্ছে বিড়ি খাওয়া। কারণ যেটা খেলে নিজের ক্ষুধা নিবারণ হয় না, ওর নাম হলো জাহান্নামী খাবার। কি তাই কি নয়? খারে খাবিরি তোরা, খারে খাবিরি তোরা, জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কথা বলেন ঠিক কি না? খারে খাবিরি তোরা, জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, শোন রে শোন ও মানুষ। কি ফেরেশতা কি ঘুষ খায়? জোরে বলেন, ফেরেশতা কি ঘুষ খায়? ফেরেশতারা খায় না ঘুষ, শোন রে শোন ও মানুষ, কবরেতে গুরজ মারবে সইতে পারবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর। সম্মানিত হাজিরে আল্লাহর গোলামেরা, আর এদিক ওদিক কথা বাড়াবো না, যে আয়াতটা তেলাওয়াত করেছে আয়াতের উপর আমি আলোচনা করব। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম কাজ করে, নেক কাজ করে আমার কাছে আসবে। উত্তম কাজ হলো দুনিয়া থেকে নেক কাজ হলো আল্লাহর হাবিব যে কথা বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে যেই কথা বলেছেন, প্রত্যেকটা কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করা প্রয়োজন। কি পালন করা প্রয়োজন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাসূল থেমে গেলেন। বলুন তো দেখি, আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল থেমে গেলেন। আল্লাহ রাসূলকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি থেমে গেলেন কারণটা কি? আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে আলী যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তর দেয়, আলী রে, কথা বলো না, আমার উপর এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে। সম্মানিত হাজিরিন, ভাই বাবাজিরা, যখনই কিনা এই কথা বললেন, আল্লাহ রাসূল কিছু সময় পরে বলেন, আলী রে, আমার উপর এবার ওহীটা নাজিল হওয়া সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আলীকে বলেন, আলী, তোমার কাঁধে যে তীর দেখতে পাই, ধনুক দেখতে পাই, এখান থেকে একটা তীর ধনুক নাও, নেওয়ার পরে সর্বপ্রথম ডান দিকে একটা তীর মেরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী একটা প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা মারলে কি লাভ হবে, মারবো কেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে আলী আল্লাহর রাসূলের হুকুম পাওয়ার পরে তীর একটা মেরে দিলেন। আল্লাহ রাসূল কিছু সময় পরে বলেন, আলী, এবার তীর বল্লমটা নাও, নেওয়ার পরে বাম দিকে একটা তীর মেরে দাও। এবার সঙ্গে সঙ্গে বাম দিকে একটা তীর মেরে দিলেন। আল্লাহ রাসূল কিছু সময় পরে ডাক দিয়ে বলেন, আলী রে, এবার তোমার সামনের দিকে একটা তীর মেরে দাও। আলী কোনো প্রশ্ন করলেন না, সামনের দিকে একটা তীর মেরে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, এবার তুমি তোমার পিছন দিকে একটা তীর মেরে দাও। যখন চতুর্দিকে তীর মারা হয়ে গেল, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আলী, তুমি যেই তীর মারলে কি কারণে, তুমি কি জানো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে নিজেই বলতেছেন, এই চতুর্দিকে যতটুকু জায়গায় তীর মারলে এটার নাম হয়ে গেল জান্নাতুল বাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল বাকির মধ্যে আজ সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে স্থান হয়ে যাবে, যত মানুষকে এখানে কবর দেওয়া হবে, কোন মানুষের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আর আযাব দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি আগে ঘটনাটা জানতাম। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তাইলে তুমি কি করতে?
আলী দু চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কাছ থেকে আমি শক্তি চেয়ে নিতাম, আর এত জোরে আমি তীরগুলো মারতাম, দুনিয়ার প্রান্তর থেকে ও প্রান্তর পৌঁছিয়ে দিতাম তীরের আঘাতে। আমার এই বাহুর জলটা আল্লাহর কাছে বলটা এত পর্যন্ত চেয়ে নিতাম, দুনিয়ার প্রান্তর থেকে ও প্রান্তর পর্যন্ত আমি তীরের আওয়াজগুলো পৌঁছে দিতাম, তীরটা পৌঁছিয়ে দিতে। আল্লাহর রাসূল প্রশ্ন করে, আলী, তীরটা পৌঁছিয়ে দিয়ে তোমার কি লাভ হবে? আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন, তীরটা পৌঁছিয়ে দিয়ে তোমার কি লাভ হবে? সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনিই না বললেন জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে যার কিনা কবর দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। আর আমি আলী চাই এই জান্নাতুল বাকি শুধু এখানে কেন অবস্থান করবে, আমি আমার শক্তি দিয়ে গোটা পৃথিবীটাকে এই জান্নাতুল বাকি গোরস্থান করে দিতাম। নারে তাকবীর! কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায়, ওই না মরুর দেশে নবী আসলো রাখাল বেশে, ছাগল চরাইতেন জঙ্গলায়, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনারে দেখিবার মনে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেই কথা বলবেন তা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফরজ। কেন? আল্লাহর রাসূল কোনো কাজ তার নিজে মন গড়া বানানো বলে না। আর আল্লাহর রাসূলকে যেই ব্যক্তি মেনে নিবে, আল্লাহর রাসূলের কথা যেই ব্যক্তি শুনবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ থাকতে পারে না, সেই ব্যক্তি হয়ে যাবে আবু বকরের মতন শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে মেনে নিবে সেই ব্যক্তি সাধারণ মানুষ থাকতে পারে না, সেই ব্যক্তি হয়ে যাবে হযরতে ওমরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যেই ব্যক্তি মেনে নিবে সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ থাকতে পারে না রে বাবারা, সেই ব্যক্তিরা হয়ে যাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ। কোন সেই বেলাল? আপনাদেরকে সংকীর্ণ আকারে হযরতে বেলালের সংকীর্ণ জীবনী আমি একটু বলতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, তুমি যেহেতু আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করেছো, খবরদার এই সময় এটা কিন্তু কারোর কাছে প্রকাশ করো না। যদি প্রকাশ করো তাইলে কিন্তু তোমার উপর বড় নির্যাতন, টর্চার আসতে পারে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল চলে গেলেন। যাওয়ার পরে মাঠের মধ্যে উট দুম্বাগুলো রাখে, কিন্তু মাঠের মধ্য থেকে কোনো উট দুম্বাগুলো খাবার খায় না। হযরতে বিলাল কি পাঠ করে? শুধু এই পাঠ করা শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত রাখালেরা উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়ারে, তোমার কি দাসী রেখেছো? তোমার কি রাখাল রেখেছো? বিলাল মুখ দিয়ে কি যেন পাঠ করে। এই পাঠ করা শুনে আমাদের উট দুম্বাগুলো খাবারে মুখ লাগাই না, প্রত্যেকটা উট দুম্বাগুলো তোমার ওই রাখালের মুখের দিকে শুধু চেয়ে 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 থাকে। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিলেন বেলালকে, বিলাল রে, কি তুমি পাঠ করো? বেলাল চিৎকার মেরে বলেন, উমাইয়া রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর প্রশংসা কালেমা তাওহীদ আমি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের উপর নির্যাতন আরম্ভ হয়ে গেল। হযরত বেলালকে বলা হলো, বেলাল রে, তোমাকে আমি খেতে দেই, তোমাকে আমি পড়তে দেই, তুমি তাওহীদের কালেমাটা ছেড়ে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বলে ছেড়ে দাও, আমি উমাইয়াকে খোদা বলে মানো। যদি আমাকে খোদা বলে মানতে পারো, আমি উমাইয়া তাহলে বলে দিচ্ছি তোমাকে আমি অনেক অর্থ দিব, ধন সম্পদ দিব, সময়ের ধনী তোমাকে করে দিব। বেলাল বলেন, উমাইয়া রে, যত প্রকার অর্থের লোভ দেখাও না কেন, আমি বেলাল কখনোই তাওহীদের কালেমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার হাকিমপুর বাবাজিরা, হাকিমপুরের বাবাজিরা, ভাইজানেরা আমার, হযরত বেলালের উপর টর্চার আরম্ভ হয়ে গেল। বারবার বেলালকে প্রহার করা হয়, বেলালকে আঘাত করা হয়। আঘাতের কারণে পিঠের চামড়াগুলো ফেটে ফেটে ভিলকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে যায়। বিলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রভুর প্রতি ঈমান এনেছি। যত প্রকার নির্যাতন করুক না কেন, আমি বিলাল কখনোই আমার ঈমান ছাড়ব না। হযরত বিলালকে আঘাত করা হলো। আঘাত করার পরে শেষ পর্যন্ত বিলাল যখন তাওহীদের কালেমা ছাড়ে না, বিলালকে একটা তেজি ঘোড়ার পিছনে বাঁধা হলো। সঙ্গে সঙ্গে বাঁধার পরে বিলালকে মদিনার গলিতে ও গলিতে ঘোরানো হলো। বিলাল সঙ্গে সঙ্গে এই যখন এই ঘোড়ার পিছনে পিছনে যায়, তার গায়ের চামড়াগুলো এ পাথরে একবার লাগে। একটু চিন্তা করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন বাবারা। ঈমান আনার কারণে তাদের উপর কত নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ঈমানের প্রতি অবিচল থাকবে, অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহর তরফ থেকে বান্দা বান্দিকে দুইটি পুরস্কার দিব। জোরে বলুন, কয়টি পুরস্কার? এক নাম্বার পুরস্কার দিব, তাকে ঈমানি মৃত্যু দিব। দুই নাম্বার, আমি আল্লাহ আমার তৈয়ারকৃত জান্নাত তাদেরকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে পেলে বাইরে থেকে দেখতেছে আর মনে মনে ভাবতেছে, ওয়াজও শুনি, এদিকে এমবি ভরেছি, ওদিকে হ্যালো বলি। শুধু বাইরে থেকে দেখতেছে। ভাই একটু ভিতরে এসে বসো, পরিবেশটা সুন্দর হবে। এমবি ভরে লাভ নেই, কথা বলেও লাভ নেই, কি তাই নয়? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে কথা বলবা, তারও উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা ওখান থেকে ভেগে চলে যাচ্ছে যে হুজুর তো এখন মাহফিলে নিয়ে আসবে। আর শয়তানের কাজ কি? মানুষকে মাহফিল থেকে দূরে নেয়া, কি কথা তাই নাই কি? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উটের ঘোড়ার পিছনে বাঁধা হলো। সঙ্গে সঙ্গে ঘোড়া যখন দৌড়ায়, বেলালের চামড়াগুলো এ পাথরের সাথে ও পাথরের সাথে লেগে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো যখন এ পাথরের সাথে লেগে যায়, ও পাথরের সাথে লেগে যায়, বেলাল আর সহ্য করতে পারে না, দু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো বলেছো ঈমান আনার পরে যদি ইস্তেকামত থাকি, তাইলে আমাকে তুমি ঈমানি মৃত্যু দিবে, জান্নাত দিবে। আল্লাহ, আমি সেই ঈমানি মৃত্যু তোমার তৈয়ারকৃত জান্নাত চাই। সম্মানিত বাবারা, ভাই জানেরা আমার, এবার সঙ্গে সঙ্গে বেলালকে ঘোড়ার পিছন থেকে খোলা হলো। খোলার পরে বেলালকে বলে, বেলাল রে, বল তুই তাওহীদের কালেমা ছাড়বি কিনা, তাওহীদের কালেমা ছাড়বি কিনা? বেলাল বলেন, আমি তাওহীদের কালেমা ছাড়তে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মেনে নিয়েছি, আমার আল্লাহকে আমি আল্লাহ বলে প্রভু বলে স্বীকার করেছি, সেহেতু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে কি করা হলো, যারা হজে গিয়েছেন মরুর প্রান্তরে দেখতে পাবেন বালিগুলো কত উত্তপ্ত হয়, ওই বালির মাঝখানে উলঙ্গ করে তাকে শুইয়ে দেওয়া হলো। শোয়ানোর পরে হযরতে বেলালের বুকের উপর একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল এবার নড়তেও পারে না, চড়তেও পারে না, শুধু চোখের পানি ফেলে ফেলে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, আল্লাহ পাক আপনি আমাকে ঈমানের ধৈর্যটা আরো বৃদ্ধি করে দিন। এবার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু সময় এইভাবে রইলেন, হুমায়া বলেন, যাও যাও দেখো তো বিলাল ঈমান ছেড়েছে নাকি। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে বিলাল ঈমান ছাড়ে নাই। তবু বেলালের মুখ দিয়ে একটাই শব্দ বের হয়, শুধু একটাই শব্দ বের হয়, সেটা হলো আহাদ আহাদ আহাদ। বলেন, উমায়ারে সে তো ঈমান ছাড়ে নাই, তাইলে কি করা যায়, তার জিহবাটা বের করো। জিহবাটা বের করার পরে তার জিহবার মধ্যে একটা পেরেক মেরে দেওয়া হলো। চিন্তা করুন, ঈমান আনার কারণে কতটা নির্যাতনের শিকার তারা হয়েছে, কতটা নিপীড়নের শিকার তারা হয়েছে। আমি আপনি যে এখানে বসেছি মুসলমানের সন্তান হয়ে জন্মেছি, আমাদেরকে ঈমান আনার পরে কোন রকম নির্যাতনের শিকার কি হওয়া লেগেছে নাকি লাগে নাই? কি কোনো লেগেছে নাকি? আমার বাবা মুসলমান, জন্মসূত্রে আমিও মুসলমান। তাইলে দেখুন, তারা ঈমান আনার কারণে, আল্লাহর হাবিবকে হাবিব বলে মানার কারণে, আল্লাহর রাসূলের কথাগুলো মানার কারণে তারা কত নির্যাতন নিপীড়নের শিকার সহ্য করেছে। কিন্তু আমি আপনি মুসলমানের সন্তান হয়েও আল্লাহর রাসূলকে মানতে পারি না। ঈমান নামক দৌলত আমাদের এতই যে দুর্বল হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি তাই নয় কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাই করো না কেন তোমাদের হিসাবটা আমি আল্লাহ একদিন নিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, এই দিন আসার আগে দুনিয়ার মধ্যে যত গুনাহ তোমরা করো না কেন, গুনার দিক থেকে ফিরে আসো, আমার দিকে তোমরা চলে আসো, আর তওবার নজরে একবার আমার দিকে তাকাও। আমি আল্লাহ আমার রহমান নামের শপথ করে বলে দিলাম, তোমাদের জীবনের যত গুনাহ আছে না কেন, আমি আল্লাহ তোমাদের জীবনের প্রত্যেকটা গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, যত প্রকার গুনাহ তোমরা করো না কেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহই হোক না কেন, আমার রহমতের নজরে তোমরা একবার যদি পড়ে যাও, আমি আল্লাহ তোমাদের পাহাড় সম পরিমাণ গুনাহগুলো মাফ করে দিব। লম্বা বড় ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের সময় একজন কাফন চোর ছিলেন, তিনি কিনা শুধু কাফন চুরি করতেন, নিজের জীবনটা অতিবাহিত করতেন, এইভাবে খরচ চালাতেন। হঠাৎ করে কিছুদিন যাবত সেই গ্রামে কোনো লোক মারা যায় না, কোনো মানুষ মারা যায় না। কি করে তার জীবন পরিচালনা সেই ব্যক্তি করবে, কি করে তার জীবন সেই ব্যক্তি চালাবে? হঠাৎ করে সংবাদ এলো, মদিনা শহরের মধ্যে একজন রূপবতী একজন মহিলা মানুষ মারা গিয়েছে, তার জানাজার মধ্যে সে শরীক হয়ে গেল, তাও কিনা সামনের কাতারে দাঁড়িয়ে আছে। এবার সঙ্গে সঙ্গে জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে লক্ষ্য করলেন কাপড়টা বড় দামি। মানুষ জানাজাটা সমাপ্ত করলেন, সমাপ্ত করার পরে কাঁধে নিয়ে গোরস্থানে চলে গেলেন। মাটি দেওয়া সমাপ্ত করে সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। গভীর রজনী যখন হয়ে যায়, যুবক আর দেরি করলেন না, গোরস্থানে চলে গেলেন। যাওয়ার পরে গোরস্থানে গিয়ে কবরটা খোঁড়া শুরু করলেন।
কবরটা যখনই খোঁড়া শুরু করে দিলেন, এক পর্যায়ে কবরটা খোঁড়া শেষ হয়ে গেল। কবর কিনা খোঁড়া যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এবার মহিলাটির গা থেকে কাফনের কাপড়টা তুলে ফেললেন। কাপড়টা যখনই কিনা খুলে ফেললেন, শয়তান তাকে ধোঁকা মেরে দিল। যুবকরা একবারে তাকিয়ে দেখ, কত সুন্দর চেহারার রমণী, কত সুন্দর চেহারা আর সুন্দরী মেয়ে, তার সাথে তুই জেনায় লিপ্ত হয়ে যা। যুবক আর ধৈর্য ধারণ করতে পারলেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কন্যা সন্তানের সাথে, ওই মহিলাটির সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই জানেরা আমার, আব্বা জানেরা আমার, যখন কিনা জেনার মতো গুনাহে যখন লিপ্ত হয়ে গেল, জেনা সমাপ্ত করলেন, তার চাহিদা পূরণ হয়ে গেল। এবার যখন কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠে যাবে, এমন সময় মহিলাটি দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, যুবক, আমি একজন মদিনার সতী সাবিত্রী একজন নারী মহিলা ছিলাম। আমার পরিবারের মানুষগুলো আমাকে সুন্দরভাবে গোসল করিয়ে পবিত্র অবস্থানে কবরস্থানে আমাকে রেখে গেল। দুনিয়ার মধ্যে কোনো যুবক কিনা কোনো পুরুষ মানুষ আমার চেহারা দেখে নাই, আর তুমি তো আমাকে উলঙ্গ করলে, শুধু উলঙ্গই আমাকে করলে না, আমার সাথে শেষ পর্যন্ত জেনা করে আমাকে অপবিত্র হিসাবে রেখে যাচ্ছ। যুবকরে আমি আল্লাহর কাছে বিচারে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াইয়ের জবাবদিহিতা তোমাকে দিতে হবে। যখনই কিনা এই কথা বললেন, যুবক আর সহ্য করতে পারলেন না। যুবক দু চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে কান্না শুরু করে দিলেন, আল্লাহ পাক, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো কি মাফ হবে নাকি? যুবক বাড়িতে আসলেন, গোসল নেই, খাওয়া নেই, শুধু কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক, আমার জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা? জোরে বলুন না আল্লাহু আকবার। যুবকের কান্না দেখে রাস্তা দিয়ে হযরতে ওমর হেঁটে হেঁটে যায়। ওমর ডাক দিয়ে বলেন, যুবক ভাই, এরকম কান্না করো, তোমার কি মা মারা গিয়েছে? যুবক বলে, বাবা, আমার মা মারা যায় নাই। তাইলে কি তোমার বাবা মারা গিয়েছে? আমার বাবাও মারা যায় নাই। তাইলে তোমার কে মারা গিয়েছে? এরকম হাউমাউ করে কান্না করো। যুবক বলে, ওমর, সময়ের সব থেকে বড় পাপী, বড় গুনাহগার আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ওমর বলেন, যুবক ভাই, আমি এই সময়ের এমন একটি মানুষের কাছে তোমাকে নিয়ে যেতে পারি, যেই মানুষটা যদি দোয়া করে আল্লাহর কাছে, তোমার যত বড় গুনাহই হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। নারে তাকবীর। এবার সঙ্গে সঙ্গে যুবককে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হযরতে ওমর চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে যখন চলে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যুবক তাকিয়ে আছে, দু চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর ঝরঝর করে কান্না করে। আল্লাহ রসুল বলেন, যুবক রে, এত চোখের পানি ফেলে ফেলে কান্না করো কারণ কি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সময়ের সবথেকে পাপী বান্দা আমি, সবথেকে গুনাহগার বান্দা আমি। এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার আল্লাহ জানি না আমাকে মাফ করবে কিনা। যুবক, কি গুনাহ করেছো? তোমার গুনাহটা কি এই জমিনের থেকে বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, জমিনের থেকেও আমার গুনাহ বেশি। যুবক, আসমানের থেকে তোমার গুনাহ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসমানের থেকেও আমার গুনার পাওয়ারটা বেশি। ওই যে পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়, ওই পাহাড়ের থেকে তোমার গুনাহ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই পাহাড়ের থেকেও আমার গুনার পাল্লাটা বড় ভারী। যুবক রে, কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কি শুনেছেন এই সময়ে মদিনা
শহরের মধ্যে কাফন চুরি হয় প্রতি রাতে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হে বাবা যুবক, আমি কথাটা শুনেছি, তাইলে কথাটা যদি শুনে থাকেন তাইলে আপনি জানবেন ওই কাফনের কাপড়গুলো অন্য কেউ চুরি করে না, ওই কাফন যে চুরি করে সেই যুবক হলাম আমি। জোরে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই কাফন চোরটা আর কেউ নয়, ওই কাফন চোরটা হলাম আমি যুবক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যুবক রে, এত গুনাহ করেছো, যাও আল্লাহ তারপরেও তোমাকে মাফ করে দিবে। এই গুনাহ কি কেউ করে নাকি? একটা মৃত ব্যক্তিকে শেষ কাপড় 3 বা 5 টুকরা, এই কাপড়টাও তাদের পরন থেকে খুলে আনো, যাও আল্লাহ তারপরেও তোমাকে মাফ করে দিবে। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই গুনাহ হলে তাও তো আমি নিজের জীবনটাকে বোঝাতে পারতাম, নিজের মনটাকে বোঝাতে পারতাম, তাইলে কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওর থেকেও বড় গুনাহ আমি করেছি। কি বড় গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি শুনেছেন সময়ের একজন মহিলা মানুষ, সুন্দরী রূপবতী মেয়ে মারা গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবরটা পেয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ পেয়েছিলাম, ওর জানাজায় আমি শরীক হয়েছি। কিছুদিন যাবত কোনো মানুষ মরে না, কাফন চুরি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাকে যখন সমাধি করে মানুষ চলে গেলেন, আমি তার কবরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে সর্বপ্রথম তার কাফনের কাপড়টা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমাকে শয়তান ওসওয়াসা দিল, যুবক রে আর দেরি করিস না, তাকিয়ে দেখ, দেখ কত সুন্দর চেহারার রমণীকে রেখে গিয়েছে, তুই গোনায় লিপ্ত হ, জেনায় লিপ্ত হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মনকে আর মানাতে পারলাম না, আমি ওই মহিলাটির সাথে জেনায় লিপ্ত হয়ে গিয়েছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, এত বড় গুনাহ কেউ করে নাকি? আমার দরবার থেকে বের হয়ে যাও। যুবক একটা চিৎকার মেরে দিলেন, ধিক্কার মেরে দেওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হাউমাউ 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 করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক, আমার জীবনের যত গুনাহ আছে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক, আমার জীবনের যত গুনাহ আছে আমাকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় এমন একটি জোশ মেরে গেল, এমন একটি ধাক্কা লেগে গেল, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে, সর্বপ্রথম আমার হাবিবকে 2টা প্রশ্ন করবে, তারপরে জানিয়ে দিবে আমি আল্লাহ ওই যুবকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। যাও জিবরাইল, যে বলবে আমার হাবিবকে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে? জোরে বলুন কে? আর আমার হাবিবকে জিজ্ঞাসা করবে এই প্রত্যেকটা জীব জানোয়ার মানুষ যা আছে এদেরকে খাবার দেয় কে? এই 2টি প্রশ্ন করবে, আর শেষে জানিয়ে দিবে আমি আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সালাম নিন, আল্লাহর সালাম নিন। আল্লাহ আপনাকে 2টি প্রশ্ন করেছেন। কি 2টি প্রশ্ন করেছেন? 1 নাম্বার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ। এদেরকে খাবার দেয়, রিজিক দেয় কে? বললেন আল্লাহ। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান, কন্যা তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন, বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলেন, বান্দা বান্দি
যত গুনাহ করো না কেন আমার রহমতের দিকে তাকিয়ে একবার গুনাহ মাফের জন্য দোয়া চাও, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা মনে পড়ে গেল। অনেক দিন যাবত বৃষ্টি হয় না, যেমন আমাদের গত কয়েক মাস হয়েছিল, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হয় না। আমরা কি করি? নামাজ আদায় করে আল্লাহর কাছে কি করলাম? দোয়া করলাম। হযরতে মুসা নবীর সময় কোন জায়গায় বৃষ্টি হয় না, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চলে আসলেন নবী মুসা কালিমুল্লাহ, কোন জায়গায় তো বৃষ্টি হয় না, কি করা যায়? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন একটু বৃষ্টি দিয়ে আমাদের জমিনটাকে শীতল করে দেয়। বৃষ্টির অভাবে গাছপালাগুলো মরে যায়, পশু পাখিগুলো মরে যায়। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সমস্ত সাহাবীদেরকে নিয়ে মরুর প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও মুসাকে জানিয়ে দাও আমি আল্লাহ একটা ব্যক্তির কারণে আজকের দোয়াটা কবুল করি নাই। একটা মানুষের জন্য আমি আজকের দোয়া কবুল করতেছি না। সেই ব্যক্তির অপরাধ কি? সেই ব্যক্তির অপরাধ লাগাতার 40 বছর জিনার গুনাহ করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই বাবাজিরা আমার, এমন একটি গুনাহগার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো একে উঠে যেতে পারেন, তারপরে দোয়া কবুল করব, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে কোন ব্যক্তি আছো যে কিনা লাগাতার 40 বছর জিনার গুনাহ করেছো? মজলিস থেকে উঠে যাও, তার কারণে আজকের দোয়াটা কবুল হচ্ছে না। এখন যদি আমি বলি এখানে কি আছেন, ফজরের নামাজ পড়েন না, এখান থেকে উঠে যান, কেউ কি উঠবেন? হুজুর লজ্জা লাগবে। মুসলমান হয়ে নামাজ পড়েন না ঠিক মতো এমনও মানুষ আছে ওযুও জানে না। কথা বলেন ঠিক কিনা? অনেক দিন আগে পড়েছিলাম আশরাফ আলী থানভীর একটি কিতাব, মুসলমানের হাসির কিতাব। একজন মুরব্বী যে কিনা শুধু বিড়ি খায়, নামাজ কালাম পড়ে না। আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখে, ইমাম সাহেব দেখতে পেয়ে বলেন, চাচা আপনি যে হারে বিড়ি খান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে গাড়িয়ে ফেলাবি। কি ফেলবি? গাড়িয়ে ফেলাবি। চাচা ডাক দিয়ে বলেন, হুজুর এতদিন শুনেছি পূর্বের ইমাম বলেছেন জাহান্নামে আগুনে পোড়াবি, আর আপনি এখন গাড়ি ফেলাবি। ভাবছিলাম আগুনে পোড়াইলি শীতের দিন আগুনও তাপাবো, বিড়িও খাবো। কি করবি? আগুনও তাপাবি, বিড়িও খাবি। হুজুর তাইলে আল্লাহ যদি গাড়ি ফেলে এর থেকে বাঁচার কি উপায় নাই? চাচা আগামীকাল আসবেন, এর থেকে বাঁচার উপায় জানিয়ে দেব। কি জাহান্নাম থেকে বাঁচার উপায় নেই? ইমাম সাহেব বলেন, চাচা আগামীকাল আসবেন, জাহান্নাম থেকে বাঁচার তরিকা শিখিয়ে দিব। চাচা পরের দিন চলে গিয়েছে মাগরিবের সময়। যাওয়ার পরে চাচাকে বলেন, চাচা ওযু করেন আপনি? চাচা ওযুর বদনার পানি নিয়ে আগে পাই ঢালা শুরু করে দিয়েছে। ইমাম সাহেব বলেন, চাচা যান ওযুও করা জানেন না, এ কি ওযু? চাচা কয় এটা গুরাইটি ওযু। গুড়া থেকে শুরু। কি ওযু? এ জোরে কান, কি ওযু? পা থেকে করতে, সেই জন্য গুরাইটি ওযু। হুজুর বলেন, চাচা ওযুও জানেন না, এটা আবার কি ওযু? চাচা বলেন গুরাইটি ওযু। বলেন, চাচা এ ওযুই কাজ হবে না, নতুন করে ওযু করেন। ওযু শেষ হয়ে গেল, মসজিদে চলে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়বে, কিন্তু তাকিয়ে দেখে অন্য কোনো মুসল্লি নাই, মুসল্লি মাত্র একজন, তাও সেই চাচা। এমন মসজিদ নাই মুসল্লি নাই, শুধু একজনই হয় বা ইমাম সাহেব থাকে, এরকম হয় না? সেদিন আবার এমনই কাজ, কোনো মুসল্লি নাই, ওই চাচাই শুধু আর ইমামই শুধু। এখন যদি মুসল্লি একজন হয়, ইমামের কোন সাইডে দাঁড়াবে? জোরে বলেন, কোন সাইডে? ডান সাইডে। তো চাচা দাঁড়িয়ে গেছে ডান সাইডে। দাঁড়ানোর পরে এবার শিখিয়ে দিচ্ছে, চাচা আমি যা যা করব আপনি তাই তাই করবেন, তাহলে নামাজও হয়ে যাবে। এবার ইমাম সাহেব নিয়ত করেছে, নিয়ত করে আল্লাহু আকবার আস্তে করে ইমাম সাহেবের কোনো জায়গা লেগেছে চাচার একটু গায়ে।
এবার চাচা বলে, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ তো আমারও পড়া লাগবে। এবার চাচা তার কেনি দিয়ে ইমাম সাহেব এমন জোরে একটা কান সারা যাইতে গুতি মারিছে, ইমাম সাহেব নিয়ে ছাড়িয়ে দিয়ে চাচার ধরেছে ঘাড়, চাচার ঘাড় চাপে ধরেছে। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখেছে, এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যখন গলা ধরেছে, চাচা বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গলা তো আমারও ধরা লাগে। এবার সেও গলা ধরেছে, গলা ধরে মারামারি করতে করতে একবার যে ইমাম সাহেব ছেড়ে দিয়েছে, চাচাও ছেড়ে দিল, নামাজ হয়ে গেল। এবার চাচা বলেন, ইমাম সাহেব আল্লাহ যদি জাহান্নামে গেরে ফেলবে, তবু এই নামাজ পড়ার ওসিলা দিয়ে একজন আলেমের সাথে 5 বেলা একদিনে মারামারি করতে পারবো? এই জন্য হাসির জন্য বলি নাই, আশরাফ আলী থানভী এটা দ্বারা বুঝিয়েছে, মুসলমানের সন্তান তুমি দাবি করো ওযু জানো না, এমন ভাবে ওযু করো পায়ের টাকনু পর্যন্ত ভেজে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যে কথাটা বলতেছিলাম ডাক দিয়ে বললেন, মজলিস থেকে 40 বছরের জেনাকারীকে বের হয়ে যেতে বলো। কথা কি মনে আছে নাকি? 40 বছর লাগাতার জেনা করেছে, জেনাকারীকে বের হয়ে যেতে বলো। এবার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন, এখানে কে আসো লাগাতার 40 বছর জেনা করেছো, জেনাকারী যে ব্যক্তি আসো সেই ব্যক্তিটা উঠে এখান থেকে চলে যাও। এবার যেই ব্যক্তি জেনাকারী, এদিকে তাকাই কেউ তো ওঠে না, ওদিকে তাকাই কেউ তো ওঠে না রে, তাইলে কি সময়ের সব থেকে বড় গুনাহগার হলাম আমি? সময়ের সব থেকে বড় গুনাহগার হলাম আমি। আল্লাহ, আমি যদি এখন মজলিস থেকে উঠে যাই, মুসা নবী এমনি যে ধরনের রাগী নবী, আল্লাহ আমাকে তো এমনি হত্যা করে ফেলবেন। আমার কারণে এত মানুষ কষ্ট পেয়েছে, জমিনগুলো পানির অভাবে ফেটে গিয়েছে, পশু পাখি গাছপালাগুলো মারা যাচ্ছে। আল্লাহ, আমি এখন কি করব? মুখের উপর একটা রুমাল ফেলে দিলেন, ফেলার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না করে। বুঝবেন বাবারা, এখানে কে গুনাহগার আছেন? কত গুনাহ না করি, আল্লাহর রাসূলের কথা শুনি না, আল্লাহর রাসূলকে মানি না, আল্লাহর রাসূল যেই কথা বলেছেন তার আহকাম হুকুমগুলো আমরা মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না। কত মানুষ আছে বাবা মার খেদমত করে নাই, এমন লোক দুনিয়ার মধ্যে আছে কি নাই? এখানে কোন বান্দা আছেন বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে কষ্ট দেয়? জানি না কার যেন মজলিসের মধ্যে জনম দুঃখী মা নেই, জানি না মজলিসের মধ্যে কার যেন জনম দুঃখী বাবা নেই। দিলটা নরম করে দিবেন ভাই জানেরা আমার। মজলিসের মধ্যে জানি না কার যেন জনম দুঃখী মা নাই রে, কার যেন জনম দুঃখী বাবা নাই। কোন মায়ের তুমি কলিজার মধ্যে আঘাত দাও, কোন বাবার কলিজার মধ্যে আঘাত দাও রে যুবক? যেই মা কিনা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে রেখেছেন। জনম দুঃখী মা তোমাকে পেটে নেওয়ার কারণে ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারে নাই, ঠিকমতো উঠতে পারে নাই, বসতে পারে নাই। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখার কারণে 6 মাস পার হওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে আস্তে 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 তুমি যখন বড় হও, মা বসে থাকতে পারে না, পেটের মধ্যে লাথি লাগে, খাবারের প্লেট রেখে দিয়ে বিছানায় চলে যায়, আবার শুয়ে থাকে, পেটের মধ্যে লাথি মারো, ঘুম থেকে উঠে দাঁড় হয়ে যায়। তুমি যখন দুনিয়ার মধ্যে আসবে রে যুবক ভাই, তোমার জন্য জনম দুঃখী মার পেট থেকে বালতি বালতি রক্তগুলো ক্ষরণ হয়ে গেল। জনম দুঃখী মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তোরা কারারে আসিস, আমাকে একটা বোতল বিষ এনে দে, আমি খেয়ে মরে যাই। তোরা কে আসিস রে? আমাকে মেরে ফেল, আমাকে শেষ করে দে, দুনিয়ার প্রান্তর থেকে আমাকে বিদায় করে দে, আমি আর থাকতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে একটা সন্তান 10 মাস 10 দিনে যদি নড়াচড়া ঠিক মতো নাও করে,
একটা মায়ের পেটের মধ্যে এক নয় দুই নয়, প্রায় 4500-এর মতো লাথি মারে। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মাকে কষ্ট দাও রে যুবক ভাই? জনম দুঃখী মার পেট থেকে যখন দুনিয়ায় আসবে, মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মেরে দিলাম, মায়ের পেটের 7টা পর্দাগুলো ফেটে 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 দুনিয়ার মধ্যে চলে আসলাম। যখন কিনা দুনিয়ার মধ্যে চলে এসেছি, একটা চিৎকার দিয়েছি, মা বলে, মা বলে ডাক দিয়েছি। জনম দুঃখী মা অজ্ঞান অবস্থায় থেকে ঘুম ভাঙলো, ডাক দিয়ে বলে, তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে দে। জনম দুঃখী মা বলে, আমার সন্তানকে আমার একটু বুকে দাও। যখন সন্তানকে বুকে দেওয়া হয়, জনম দুঃখী মা সন্তানকে পাওয়ার পরে এগালে ওগালে চুমা খায় আর মুস্কি মুস্কি করে হাসে। পাশের লোকজন ডেকে বলে, কেরে এত সময় না তুমি মারা যাইতে চাইলে, বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইলে, সন্তানকে পাওয়ার পরে মুস্কি মুস্কি করে হাসো, কারণটা কি? জনম দুঃখী মা বলে, তোমরা জানো না, তোমরা জানো না রে, জানো না। যখন আমার কলিজার টুকরা সন্তানকে পাইছি, এগালে ওগালে চোয়া খাইছি, যত প্রকার ব্যথা বেদনা ছিল, আমি জনম দুঃখী মা সমস্ত ব্যথা বেদনাগুলো ভুলে গিয়েছি। বাবারা, কোন মায়ের কথা বলি, কোন বাবার কথা বলি? নিজের বাস্তব জীবন থেকে বলতেছি। যত রাতেই ওয়াজ করে যাই না কেন, আমি এই মাহফিলে আসার পথে আমার মা ফোন দিয়েছে, বাবা কত দূর পৌঁছেওছো নাকি? মাহফিল পেতে আর কত সময়? সকালবেলায় দুঃখের কথা কি বলবো, মাহফিলে আসবো কিনা এরকম গ্যারান্টিও দিতে পারতাম না। ফজরের নামাজ পড়ে শুয়ে আছি, এমন সময় খবর এসলো আমার আপন বড় দাদি ইন্তেকাল করেছেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি মজলিসে এসেছি আপনাদের মাঝে। জনম দুঃখী মাকে আমি যত রাতেই যাই না কেন, একটা মাত্র টুকা দেই আর শুধু ডাক দেব মা বলে। যত রাত হোক না কেন, দরজাটা কেউ খোলে না, সর্বপ্রথম জনম দুঃখী মা দরজা খুলে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মাকে জিজ্ঞাসা করি, মা রে, সকলেই তো ঘুমিয়ে যাই, তুমি কি ঘুমাতে পারো না? আমার মা বলে, বাবা রে, যত লোক আছে না কেন জানি না কতটুকু ভালোবাসে, তুমি যখন কিনা বাড়ির বাইরে থাকো, দুটি চোখের পাতা আমি এক করতে পারি না। যত সময় তুমি বাড়ি না ফেরো, আমি বিছানায় পিঠ লাগাতে পারি না। আল্লাহ, আমার সেই মাকে আমি বলি, মা চলো ঘুমাই। মা বলে, বাবা খাবার খাবে না? মা, আমি তো মাহফিল থেকে খেয়ে এসেছি। আমার মা বলে, বাবা রে, আমি জানি না তুমি খাইছো কি খাও নাই, আমি মা তোমার অপেক্ষায় থেকে থেকে পর্যন্ত খাওয়ার পর্যন্ত খাইনি। জোরে বলুন আল্লাহু আকবার। মা কি জিনিস, বাবা কি জিনিস। আল্লাহর হাবিবকে যখন তাইবের ময়দানে দুষ্টু ছেলেরা বারবার পাথর দিয়ে দিয়ে নিক্ষেপ করে আঘাত করে, আল্লাহর রাসূল দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, তাইবের ছেলেরা রে, আজ আমার বাবা বেঁচে নাই, আজ আমার মা বেঁচে নাই। আমার যদি বাবা বেঁচে থাকতো, আমাকে আজ বাঁচানোর জন্য আসতো। আমার মা যদি বেঁচে থাকতো, আজকে এখানে চলে আসতো। তোরা কি আর আমাকে পাথর দিয়ে আঘাত করিস না? সন্ধ্যাবেলায় মদিনার শহরের মধ্যে আল্লাহর হাবিব বন্ধুদের সাথে যখন থেকে খেলাধুলা শেষ হয়ে যায়, সন্ধ্যার সময় এসে সমস্ত সাথীদের বাবা এসে কোলে করে করে এর বাবা নিয়ে চলে যায়, এর মা কোলে করে করে সন্তানকে নিয়ে চলে যায়। আল্লাহর হাবিব বসে বসে কান্না করে, আর যদি আমার বাবা বেঁচে থাকতো, দুনিয়ার মধ্যে আমার সাথীদের মতো আমার বাবা এসেও আমাকে কোলে করতো, আমার বাবা এসে আমাকে আদর করতো, আমার বাবা আমার গালের মধ্যে চুমা খেত, বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে
যেত। আল্লাহর হাবিব কান্না করে, আল্লাহর হাবিব শুধু কান্না করে করে দু চোখের পানি ভিজায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেহেতু দুনিয়া থেকে আমার বাবাকে, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমি তোমাদেরকে বলে দেই, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যার মাকে খুশি করতে পারবে, বাবাকে খুশি করতে পারবে, আমি আল্লাহর হাবিব বলে দিলাম, আমি রাসূল তার প্রতি খুশি থাকব। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মা দুঃখিনী মোর রইছে বসিয়া। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, মা বাবাকে যে ব্যক্তি কষ্ট দিল দুনিয়া থেকেই তার পরিণাম পেয়ে যাবে। আমাকে আমার মামা সাবজেক্টও দিয়েছে একটু মা বাবার বিষয়ে কথা বলো, এই জন্য আমি বলতেছি, যে ব্যক্তি দুনিয়া থেকে মা বাবাকে কষ্ট দিবে, আল্লাহর রসুলের যদি সাহাবিও হয় তারপরেও তার পরিণাম বেশি ভালো হয় না। আল্লাহর রসুলের একজন সাহাবি ছিলেন, নাম তার ছিলেন আলকামা। বলুন তো নামটা তার কি ছিল? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে কোনো একটি কারণে তার স্ত্রীর কথা মতো আঘাত করেছে। এখন পুরুষ মানুষ আছে যারা দেখবেন সারাদিন বাইরে খাটাখাটনি করে, কিন্তু বউয়ের কারণে এসে বউ বারবার কানের গোড়ে খ্যান খ্যান যদি করে, তোমার মা এটা করে ওটা করে, পুরুষ মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না, তাই নয় কি? তার স্ত্রী যখন বারবার এরকম কথা বলে, তার মাথাটা আর ঠিক নাই, সে সঙ্গে সঙ্গে গিয়ে মাকে একটা লাথি মেরে দিয়েছে। মা বড় কষ্ট পেয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মা বলেন, আলকামারে, আল্লাহ যেন তোকে দুনিয়ায় শাস্তি দিয়ে কবরে নেয়। জোরে বলুন না আল্লাহু আকবার। মা যার প্রতি বেজার হয়ে যায়, মা যার প্রতি সন্তুষ্ট থাকে না, আল্লাহ রাসূল বলেন, মা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুক থেকে বের হওয়া তীর মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে দেরি করে? আরো জোরে বলেন, করে? করে না। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলকামা যখন মাকে একটা লাথি মেরে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবী লাথি মারার কারণে জনম দুঃখী মা দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে দোয়া জানিয়ে দিলাম, আমার সন্তান আলকামা দুনিয়া থেকে তাকে আপনি শাস্তি না দেওয়া পর্যন্ত কবরে নেবেন না। এমন একটি সময় আসলো বাবারা, ভাইজানেরা আমার, আলকামা অনেক দিন যাবত বিছানায় পড়ে আছে, আলকামার জানটা বের হয় না। আলকামার জানটা যখন বের হয় না, আলকামাকে দেখে দেখে সাহাবীরা চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইত্তেবা করে, আপনাকে সন্তুষ্ট করে এমন একটি সাহাবী, নাম তার ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিনা আপনাকে সন্তুষ্ট করেছে, রাজি খুশি করেছে, কিন্তু জানি না আল্লাহ তার প্রতি কেন যেন বেজার হয়ে আছে। আজকে প্রায় একটা মাস হয়ে গেল, আলকামার দেহ থেকে তার জানটা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া করেন, আপনার সাহাবী হযরতে আলকামার জানটা যেন দ্রুত বের হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামার জানটা বের হওয়ার জন্য দোয়া জানালেন। এমন সময় ভাইজানেরা আমার, লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিহাদি সাহেবের আগমন,
নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, এই জোরে আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কথা আর বেশি বাড়াবো না, যেহেতু বক্তা এত সুন্দর মানুষ আসলে আর কালা মানুষ ভালো লাগে না, তাই না? এই জন্য আমাদের ওয়াজ আর চলবে না এখন। যদি থাকে সূর্য চাঁদের কি আর দাম আছে নাকি?